আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তো দেখতে পেলাম গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে নতুন এক ডেলিভারি দিছে যে আবু জাহেল, উতবা, সাইবা, যাদেরকে আমরা কাফের বলে আখ্যায়িত করি, তারা নাকি মুসলমান, তাও আমাদের মতন মুসলমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনও কথা এখন আমাদেরকে শুনতে হয়। আবার অপরদিকে তার বাবা, যে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে ডাইরেক্ট জাহান্নামী বলে, যে তারা জান্নাতে যেতে পারবে না, তারা ঈমানদার ছিল না। চিন্তা করেন যে আল্লাহ তাআলা একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত তিনার যে বংশ সিলসিলা সম্পূর্ণটাকে আল্লাহ তাআলা পুত পবিত্র রেখেছেন বলে ঘোষণা করেছেন। তো ওনাকে তারা ওনার পরিবারকে তারা মুসলমান বলতে রাজি না, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে তারা মুসলমান বলে। আপনারা শুনুন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তা চিন্তা করেন তো মুসলমান হওয়ার জন্য শর্ত কি? আবু জাহেল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছিল? মুসলমান হওয়ার জন্য কি এটা শর্ত না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল আসছে, রিসালাতের ঘোষণা দিছে, ওই রাসূলকে সে মানে নাই, তাহলে সে কিভাবে ঈমানদার হবে, কিভাবে মুসলমান হবে, কি পড়াশোনা করবে? যতটুকু দেখি তো উনি তো অনেক জ্ঞানী লোক। এরপরে তার বাবার একটা বক্তব্য, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট অনলাইন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তাদেরকে তারা মুসলমান বলতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে, আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে, আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন, দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। চিন্তা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেন নাই, তবে আবু জাহেল, আবু লাহাব, তারা মুসলমান হয়ে মারা গেছে। এটাই হচ্ছে তাদের আকীদা। তাদের পিছনেই অসংখ্য মানুষ দৌড়াইতেছে। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ঈমান বিধ্বংসীদের হাত থেকে রক্ষা করুক।